চারটিতেই জয় পেয়েছে বিএনপি। রাজশাহী বিভাগে বগুড়ার পর এই জেলাতেই ভালো ফল করেছে এই দল। এই নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, রাজশাহী নির্বাচন পরবর্তী অবস্থা কেমন দেখছেন জানাবেন, আর ভালো ফলাফলে নেতা কর্মীদের প্রতিক্রিয়াই বাকি। লাইবা, আসলে রাজশাহীকে বলা হতো বিএনপির ঘাঁটি এবং রাজশাহীর যারা বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এই বিজয় নিয়ে আগে থেকেই অনেকটা বলেছেন এবং তারা প্রত্যাশা করেছিলেন যে আসলে 6টি আসনেই তাদের নিরঙ্কুশ বিজয় অর্জন হবে। তবে এক্ষেত্রে আসলে আমরা দেখেছি নির্বাচনী প্রচারণা সহ জামাতের একটি সমর্থন, এবং যার কারণে জামাত এখান থেকে 6টির মধ্যে 2টি আসন তারা পেয়েছেন। এবং গতকালকে যখন আসলে এর ফলাফল দেয়া হয় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, তখন আমরা লক্ষ্য করেছি যে দুটি দলের নেতাকর্মীরাই কিন্তু খুব ধৈর্যের সাথে ছিলেন এবং ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত তারা দেখতে চাইছিলেন। অবশেষে যখন রাজশাহীর এই 6টি আসনে 4টিতে আসলে বিএনপির বিজয় হয়েছে, তখন নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে একেবারেই খানিকটা স্থির হয়েছেন। তারা বলেছেন যে এটিকে উদযাপনের জন্য তারা পরবর্তী সময় নির্ধারণ করবেন। এখন পর্যন্ত আসলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, তারা এই যে সুষ্ঠু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সহিংসতা না হয়ে সুন্দরভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে আসলে অনেক বেশি উদযাপন করছেন। এবং রাজশাহীর যারা ভোটাররা ছিলেন তারা প্রত্যাশা করছেন যে পরবর্তী যে বাংলাদেশ সেটি এরকম স্থিরভাবে থাকবে এবং এই যে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক সকল দলের সেটি অবস্থান থাকবেন। এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে এইটিকে উদযাপন করা বা এই বিজয় মিছিল বা অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো থাকে সেটি কখন করা হবে বা এইটা নিয়ে আসলে তারা কি করবেন সে বিষয়ে কোনো ধরনের ঘোষণা এখন পর্যন্ত নেই। তবে গতকালকে বিজয় লাভ করার পরে আমরা দেখেছি যে রাজশাহী সদর আসনে মিজানুর রহমান মিনুকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তার বাসায় গিয়ে বা তাকে যেখানে পেয়েছেন সেখানে আসলে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ নগরবাসী থেকে শুরু করে নেতাকর্মীরা। এবং এই যে নির্বাচনে তাদের যে প্রত্যেক দিনে যে প্রচারণায় যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু দেখা করতে এসেছেন। এই নগরীতেই হচ্ছে রাজশাহী পবা মোহনপুর 3 আসনের এমপি তার বাসা। সেখানেও আমরা দেখেছিলাম যে রাতের বেলা অনেক নেতাকর্মীরা এসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া রাজশাহীর বিভিন্ন ধরনের গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন সমিতি, তাদের পক্ষ থেকে আসলে শুভেচ্ছা জানানো হয়েছে। তবে এই আনুষ্ঠানিকতা বা এই শুভেচ্ছা জানানো এই বিজয়কে উদযাপনের জন্য কি করা হবে সেটি আমরা কয়েকজন নেতাকর্মীর কাছ থেকে যেটি জানতে পেরেছি যে এটি আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্র যখন আসলে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী তারা আসলে এটিকে উদযাপন করবেন বা আনুষ্ঠানিকতা থাকবে। যদিও আজকে আসলে শুক্রবার এবং বা জুমা আসলে কোনো কিছু হবে কিনা সেটিও আসলে পরবর্তীতে জানানো হবে বলে আমাদেরকে জানানো হচ্ছে। তো লাইভে এই ছিল রাজশাহী থেকে সবশেষ খবর। নির্বাচনে রাজশাহী জেলার 6টি আসনের মধ্যে 4টিতেই জয় পেয়েছে বিএনপির। আর এসব বিষয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। ওয়াটার পাম্পের